আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইখওয়াতি আখওয়াতি হাইব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আজকে সূরা আল কাহফের আমাদের 17 নম্বর ক্লাস। আমরা ইনশাআল্লাহ আজকে আয়াত নাম্বার 49 এবং 50 এই দুইটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। তা গতদিন আমরা 47 এবং 48 নম্বর আয়াত পড়েছিলাম। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। তো এই দুটো আয়াত আমরা পড়েছিলাম। সো এখানে ইয়াউমুল কিয়ামার কথা বলা হচ্ছে যে ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই দিন, ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল অর্থাৎ জিবালকে, পাহাড়কে, নুসাইয়িরা পরিচালনা করা হবে, মুভ করানো হবে। ওয়াতারাল আরদা আনতা তারা আল আরদা, তোমরা পৃথিবীকে দেখবে, পারিজাতান একদম সামনে, সামনাসামনি। ওয়া হাশারনাহুম ওয়া জামানাহুম, অর্থাৎ তাদেরকে আমরা গ্যাদার করব। হাশারনা মানে জামানা। ফালাম নুগাদির মিনহুম আহাদা, ফালাম নাতরুক মিনহুম, অর্থাৎ তাদের কাউকে আর ছেড়ে দেয়া হবে না। এরপরে ওয়াউরিদু আলা রব্বিক, অর্থাৎ তোমার রবের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে। উরিদু, আলাদা ইউরিদু থেকে, সফফান সারিবদ্ধভাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, অর্থাৎ প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল ঠিক সেভাবেই তোমাদেরকে আবার আমার কাছে নিয়ে আসা হয়েছে। বাল জাহামতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা, তোমরা মনে করতে যে তোমাদের জন্য কোনো ফিক্সড এই যে টাইম, এটা হবে না, এটা তোমাদেরকে কখনো এরকম সময় দেওয়া হবে না। তো ইয়াউমুল কিয়ামার কথাটা বলা হয়েছে এবং তারপর কাফিররা যে বারবার মনে করত যে তাদেরকে কখনো পুনরুত্থান করানো হবে না, সেইটা নিয়েই এখানে বলা হচ্ছে। তো এরপরে কি হবে সেটাই কন্টিনিউয়েশন আমাদের আজকের আয়াত, আয়াত নাম্বার 49, 49। قال الله تعالى: ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهو لكم عدو بئس للظالمين بدلا। এই হচ্ছে আমাদের আজকের দুটো আয়াত। খুব সহজ শব্দ রয়েছে আয়াত দুটোর মধ্যে। তো আমরা আজকে আয়াত দুটো পড়ব। প্রথমেই আয়াত নাম্বার 49, যেখানে বলা হচ্ছে প্রথম অংশ ওয়াদিআল কিতাবু,
ফাতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, দ্বিতীয় বাক্য। ওয়ায়াকুলুন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এরপরে ওয়াওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তাহলে এই কয়টা বাক্য, ছোট ছোট বাক্য, আমরা একটু এখন দেখি। প্রথমেই যে অংশটা রয়েছে এখানে, আয়াতের প্রথম অংশ, ওয়া উদিআল কিতাব। আমরা যদি একটু দেখে আসি এখানে, ওয়া উদিআল কিতাব, উদিআল কিতাব। আমরা যদি একটু দেখি এখানে, এখানে আমাদের যে শব্দটা রয়েছে প্রথমে, ওয়া উদিআ, উদিআ শব্দটা দেখেই আপনারা দেখছেন এটা ফইলা ফর্মে আছে, তাই না? ফইলা ফর্মে আছে। ফাআলা ইয়াফআলুর যে ফর্ম ফাআলা, ওইটার প্যাসিভ ফর্মে আছে উদিআ। তাহলে ওয়াদা ইয়াদিউ, এটা হচ্ছে আমাদের এই ওদিয়ার যে ফেলটা রয়েছে, এটার আসল অরিজিনাল ফর্ম। অরিজিনাল ফর্ম বা আসল ফর্ম, আসল ফর্ম হচ্ছে আসল ওয়াদা ইয়াদিউ। ওয়াদা ইয়াদিউ মানে হচ্ছে কোনো কিছু কোথাও রাখা, কোনো কিছু কোনো জায়গায় প্লেস করা, কোনো জায়গায় রেখে দেয়া। যেমন আমরা যদি বলি যে বইটাকে টেবিলের উপর রাখলো, সে বইটাকে টেবিলের উপর রেখেছে, তখন কি হবে? ওয়াদা কিতাবান আলাল মাইদা। ঠিক আছে। তারপরে ধরেন বললাম যে আগুনের উপরে পানি দিয়েছে, সো ওয়াদা মাআন আলান নার। সো এই এক জায়গায় কোনো কিছু রাখা, কোনো কিছু কোনো জায়গায় স্থাপন করা, এটাকে ওয়াদা বলা হচ্ছে। তাহলে হুয়া ওয়াদা, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন এটাকে আমরা প্যাসিভ করব, তখন এটা হয়ে যাবে ওদিয়া, ওদিয়া, ওদিয়া। তাইলে ওদিয়াল অর্থাৎ স্থাপন করা হবে, রাখা হবে। কোনো কিছুকে রাখা হবে, কোনো কিছুকে স্থাপন করা হবে, এক জায়গায় রাখা হবে। তাহলে উদিয়া, কাকে উদিয়া করা হবে? এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, মাবনিউল লিল মাজহুল। এটা নায়েব ফাইল হচ্ছে আল কিতাবু, মারফু ফর্মে আছে যেহেতু এটা নায়েব ফাইল। তাহলে কিতাবকে স্থাপন করা হবে, কিতাবকে প্লেস করা হবে। ঠিক আছে, অর্থটা অনেকটা এইরকম। ওয়াবুদিয়াল কিতাব, অর্থাৎ কিতাবকে, বইকে স্থাপন করা হবে। ওয়াদা ইয়াদিও থেকে ওদিয়া ফুইলা ফর্মে চলে আসে, তাহলে একটা প্যাসিভ ফর্মে। ঠিক আছে। ওদিয়াল কিতাবু, এখন কিতাবটা কিসের? কিতাবটা হচ্ছে কিতাবু আমালিন, কিতাবু আমল, আমলের কিতাব, আমলের বই বা আমলের রেকর্ড, আমলের সংকলন। কিতাবু আমালি কুল্লি ওয়াহিদিন, প্রত্যেকটার, প্রত্যেকের বই, আমলের বই। ফি ইয়ামিনিহি আও শিমালিহি। ফি ইয়ামিনিহি, ইয়ামিন মানে ডান, শিমাল মানে বাম। তাহলে ডান হাতে অথবা বাম হাতে প্রত্যেককে একটা কিতাব স্থাপন করা হবে, কিতাব দেয়া হবে, কিতাব রাখা হবে। অর্থাৎ প্রত্যেকের যে কিতাব, প্রত্যেকের যে রেকর্ড, এই রেকর্ডটাকে হয় ডান হাতে অথবা বাম হাতে রাখা হবে, স্থাপন করা হবে, দেয়া হবে। তো ধরেন বইটাকে দেয়া হলো, রাখা হলো, যেমন আমরা একটু আগে বললাম যে ওয়াদা কিতাবা আলা মাইদা, টেবিলের উপরে সে বইটা রাখলো। ঠিক ওই রকম বইটাকে প্রত্যেকটা মানুষের আইদার ইয়ামিন অথবা শিমাল, যে কোনো এক সাইডে বইটাকে রাখা হবে। ঠিক আছে। তাহলে উদি আল কিতাবের অর্থটা হচ্ছে এটা। তাহলে দেখেন এখানে কিয়ামতের যে ঘটনা, ইয়ামুল কিয়ামার যে ঘটনাগুলো ঘটবে, সেটা কন্টিনিউ করতেছে। আমরা প্রথমে দেখলাম যে ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, আগের আয়াতে আমরা দেখেছি যে যখন জিবালগুলাকে চালনা করা হবে এবং সবাইকে জামা করা হবে, প্রত্যেকটা মানুষকে,
এবং তারপর তাদেরকে রবের সামনে উরিদু উপস্থাপন করা হবে। এরপরে যখন রবের সামনে সবগুলাকে হাজির করা হবে, এরপর তাদের কিতাবটাকে স্থাপন করা হবে, কিতাবটাকে তাদের ডান হাতে বা বাম হাতে দেয়া হবে। কিতাবু আমাল, কাজের আমলের কিতাবগুলাকে দেয়া হবে। তাহলে ওদিয়াল কিতাব আমরা দেখলাম যে এটা প্যাসিভ ফর্মে আছে, ওয়াদা ইয়াদিও থেকে ওদিয়াল কিতাবু, ওদিয়াল কিতাব অর্থাৎ কিতাবকে স্থাপন করা হবে। তারপরে ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি। ফাতারা, ফাতারা এইখানে এটা বলার আগে আমরা একটু নতুন একটা শব্দ আছে, এই শব্দটা আমরা আগে আমাদের ক্লাসে পড়িনি। সেটা হচ্ছে মুশফিকিন। মুশফিকিন, মুশফিকিন শব্দটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটার রুট হবে শিন, ফা এবং কফ। শিন, ফা, কফ। শাফিকা ইয়াশফাকু, শাফিকা ইয়াশফাকু, শাফিকা ইয়াশফাকু। এই শব্দটার, শাফিকা ইয়াশফাকু এই শব্দটার দুইটা মিনিং আছে। একটা হচ্ছে একটা হচ্ছে কারো প্রতি দয়াবান হওয়া, দয়া দেখানো, সিম্প্যাথি দেখানো, এইরকম একটা। আরেকটা অর্থ হচ্ছে শাফিকা ইয়াশফাকু মানে হচ্ছে ভয় পাওয়া, ভয় পাওয়া। যেমন শাফিকা ইয়াশফাকু, যদি আমরা বলি শাফিকা মিনহু, শাফিকা, শাফিকা মিনহু তার মানে হচ্ছে খফা, মানে ভয় পেয়েছে। শাফিকা মিনহু সে তার থেকে ভয় পেয়েছে, খফা। ওইখান থেকে আসছে আশফাকা ইউশফিকু, আশফাকা ইউশফিকু। তো যদি বলা হয় আশফাকা ইউশফিকু আফালা ফর্মে, যদি বলা হয় আশফাকা মিন ফুলান, এটার অর্থ হচ্ছে শাফিকা মিনহু। আশফাকা মিন ফুলান, শাফিকা মিনহু অর্থাৎ তার থেকে ভয় পেয়েছে, তার থেকে খফা মিন, খফান। তাইলে এইটা যে করে আশফাকা ইউশফিকু, যে এই কাজটা করতেছে তাকে বলা হচ্ছে মুশফিক। তাহলে আনা, এটা হবে তাহলে ধরেন ধরেন এখন যদি বলা হয় এখানে আনা মুশফিকুন মিন হাদাল আমর, আনা মুশফিকুন মিন হাদাল আমর, তাহলে এই মুশফিকটা হচ্ছে এখানে ফাইল, আনা মুশফিকুন। তাহলে আনা মুশফিকুন মিন হাদাল আমর, তাহলে কি দাঁড়াচ্ছে আনা খাইফুন মিনহু খাউফান, আমি এটা থেকে ভয় পাইতেছি, আনা খাফ হাদা, তাহলে এই কাজটাকে আমি ভয় পাচ্ছি। তাহলে আনা খাইফ, আনা মুশফিক। তাহলে এটাকে এখন যদি আমরা বলি আনা মুশফিকুন, তাহলে এটা যদি এখন আমরা বহু বচনে নিয়ে যাই তখন এটা হয়ে যাবে নাহনু মুশফিকুন, মারফু ফর্ম নাহনু মুশফিকুন। এবং এই মুশফিকুনকে যখন আমরা মাজরুর বা মানসুবে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে মুশফিকিন, মুশফিকিন। তাহলে এইখানে তাহলে একটা শব্দ আছে আমাদের মুশফিকিন, তাহলে মুশফিকিন বোঝা যাচ্ছে মুশফিকুনের মানসুব ফর্মে আছে এটা মুশফিকিন, এবং এটা মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত হওয়া, ভয় পাওয়া। খয়ফিন, খয়ফিন মুশফিকিন। আচ্ছা এখন আমরা একটু দেখি এইখানে যে আমাদের জায়গাটা আছে ফাতার, এখানে তো আমরা খুব সিম্পল, ফাতার, ফা মানে অতঃপর, ইমিডিয়েটলি আফটার দ্যাট এই ঘটনাগুলো যখন ঘটবে, অর্থাৎ যখন কিতাবটাকে ইয়ামিন অথবা শিমালে যখন দেয়া হবে, ইনদামা ওদিয়াল কিতাবু ইয়ামিনিহি আও শিমালিহি, যখন এই কাজটা করা হবে, কিতাবটাকে ডানে অথবা বামে দেয়া হবে, তখন কি হবে ফাতার, ফা আনতা তার, র আ ইয়ার, দেখা, ফা তার, ফা প্লাস তার, এবং তারা আসছে কি জন্য, আন্তার জন্য, অর্থাৎ তুমি দেখবে। ফাতার, আনতা তার, ফাতারা তাহলে ফেল, ফেলুন মুদারে, ইউ উইল সি, ইউ সি তুমি দেখবে। কাকে দেখবে, অবজেক্টটা কি, আল মুজরিমিন, আল মুজরিমিন, মুজরিমুনের মানসুব ফর্ম মুজরিমিন অর্থাৎ ক্রিমিনালসদেরকে, অপরাধীদেরকে। মুজরিম মানে হচ্ছে ক্রিমিনাল, মুজরিম মানে ক্রিমিনাল বা অপরাধী, মুজরিম। ওখান থেকে মুজরিমুন, নাহনু, নাহনু ফর্ম যখন বলবেন বহু বচন বা আন্তুম বা হুম, তখন এটা হয়ে যাবে মুজরিমুন। সেটা যেহেতু এখানে মানসুব ফর্মে সাবজেক্ট মাফুল, তো তারা, এটার মাফুল হচ্ছে মুজরিমুন, সেটাই জন্য মুজরিমিন হয়ে গেছে। ফাতারাল মুজরিমিন,
তো এই মুজরিমিনকে দেখবে, মুজরিমিনের কি অবস্থায় দেখবে? এখন ক্রিমিনালের কি অবস্থায় দেখবে? ক্রিমিনাল কি হাসতেছে, না কাঁদতেছে, না খুশি, না ভয়? এই যে যে অবস্থা, ক্রিমিনালের যে হাল, এই হালটা হচ্ছে মুশফিকিন। ক্রিমিনালের হাল হচ্ছে মুশফিকিন। তাহলে আমরা বলতে পারি হালু মুজরিমিন কি মুশফিকিন। এই যে হাল, ওই মুজরিমিনের অবস্থা কি হবে? তার অবস্থা হবে মুশফিকিন, অর্থাৎ খাইফিন। সে খুশিও না, সে আতঙ্কগ্রস্ত। মুশফিকিন তার অবস্থা, হাল। এই যে হাল, হাল যখন হয় তখন এটা মানসুব হয়। এই কারণে মুশফিকুন না হয়ে মুশফিকিন হয়ে গেছে। এই সূরায় কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি হালের ব্যবহার আছে। তাহলে হাল আল মুজরিমিন কি হবে? মুশফিকিন। তাহলে ফাতার অল মুজরিমিনা মুশফিকিনা, অর্থাৎ তুমি দেখবে ক্রিমিনালদেরকে আতঙ্কিত, ভীত, খয়ফিন, ভীত সন্ত্রস্ত। আচ্ছা, এখন এই যে আশফাকা ইউশফিকু থেকে মিনস, সেই কোনো কিছু থেকে, এখন মুশফিকিন, তাহলে আশফাকা ইউশফিকু মিন, মিন কি থেকে? মিন শাইইন, তাই না? মিন শাইইন, কারণ আমরা বললাম মিন শাইইন, কোনো কিছু থেকে সে ভয় পাবে। এই যে মিন শাইইন, এই শাইইনের জায়গায় কে আসছে? শাইইনের জায়গায় চলে আসছে মা ফিহি, মা ফিহি। এই মিন আর মা দুইটা একসাথে হয়ে গেছে কি দেখেন, মিম্মা। মিম্মা ফ্রম হোয়াট? সে মুশফিকিন মিম্মা, মিন, মা, ফিহি, ফি মানে মধ্যে, কিসের মধ্যে? ফিল কিতাব। এই যে ফিল কিতাব, এইটাতে সে ভীত সন্ত্রস্ত এই জিনিসটা নিয়ে। এই যে মুশফিকিন মিন শাইইন, অর্থাৎ কোনো কিছু থেকে সে ভীত সন্ত্রস্ত। এই শাইইনটা কি? মা ফিহি, মা ফিহি, অর্থাৎ মা ফিল কিতাব। তাহলে মিম মা ফিল কিতাব, কিতাবের ভিতরে কি আছে এইটা দেখে সে, এইটার কথা চিন্তা করে, এটা দেখে সে ভয় পাবে, সে ভীত সন্ত্রস্ত হবে। তাহলে এই বাক্যটা আমরা দেখলাম যে ফাতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, এই কিতাবের মধ্যে কি আছে এইটার কথা, এইটার জন্য ও, এই মুজরিমরা ভয় পাইতে থাকবে, মুজরিমিনরা ভয় পাইতে থাকবে, ভীত সন্তুষ্ট থাকবে, এবং তুমি এটাকে দেখবে যে তারা ভয় পাইতেছে। ইউ উইল সি ইট ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি, কি আছে এই কিতাবের মধ্যে, অর্থাৎ তাকে যে কিতাবটা দেয়া হয়েছে, আই ইয়ামিনিতে, ইয়ামিনে অর শিমালে, সেইটার মধ্যে কি আছে এটা দেখে ওরা ভয় পাওয়া শুরু করবে। এরপরে পরের অংশ, ওয়াইয়াকুলুন ইয়া লাইতানা, এখানে দুইটা কথা বলবে। ইয়াকুলুন অর্থাৎ কাফিররা বলবে, ওই মুজরিমরা বলবে। এখানে দুইটা জিনিস আছে, আমরা একসাথে লিখেছি ওদের বক্তব্যটা। ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা। তাহলে এইখানে ওয়াইয়াকুলুন অর্থাৎ ইয়াকুলুন, ওয়া এবং ইয়াকুলুন। তাহলে ইয়াকুলুন কারা বলবে? তাহলে আল মুজরিমুন ইয়াকুলুন, আল মুজরিমুন ইয়াকুলুন, হুম ইয়াকুলুন, ক্বালা ইয়াকুলু থেকে ইয়াকুলুন ফাইলুন মুদারে। আল মুজরিমুন ইয়াকুলুন অর্থাৎ মুজরিমুনদের যখন কিতাবটা দেয়া হবে, তাদের সামনে স্থাপন করা হবে, তখন মুজরিমুনরা ভয় পাইতে থাকবে যে কিতাবের মধ্যে কি আছে, এবং ভয় পেয়ে মুশফিকুন হয়ে, মুশফিকিন হয়ে তারা কি করবে? বলবে ইয়াকুলুন, কি বলবে? ইয়া, প্রথমে আসতেছে ইয়া, ইয়া, প্রথমে আসতেছে কি এখানে? ইয়া। ইয়া হচ্ছে হারফুত তানবিয়া, অর্থাৎ এটা একটা অ্যালার্ম, একটা ভয় আতঙ্কর জন্য। ইয়া, ও আল্লাহ কি হইলো? এই যে আমরা বলি ও আল্লাহ কি হইলো, এই যে ও এক্সপ্রেশন, এটা এখানে ইয়া দ্বারা হবে, ইয়া। ইয়া, এরপরে আছে ওয়াইলাতুন, ওয়াইলাতানা, ওয়াইলাতানা। তো ওয়াইলাতুন যেটা, ওয়াইলাতুন মানে হচ্ছে ধ্বংস, ধ্বংস বা কি হইতে যাচ্ছে এরকম, হালাক। ইয়া ওয়াইলা, ধ্বংস। কি ধ্বংস? না, আমাদের ধ্বংস। ওয়াইলা হচ্ছে এখানে এসম, তাহলে ওয়াইলা এবং আমাদের ধ্বংস।
তাহলে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা একসাথে বললে পুরাটা আপনার এখানে মাফুল হবে, অবজেক্ট বলবে, কি বলবে? এই যেটা বলতেছে, কি দ্বারা প্রশ্ন করলে তো অবজেক্ট আসে, তাহলে কি বলবে? মুজরিমুন ইয়াকুলুন, মাযা ইয়াকুলুন আল মুজরিমুন? ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা, ও আল্লাহ কি হইলো, ও ধ্বংস হয়ে গেলাম, এরকম, ও আমার ধ্বংস, আমার কি হইলো, এই যে এরকম। এটা হচ্ছে ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা একটা এক্সপ্রেশন। তারপরে ওরা কি বলতেছে? ও মাই গড, এটা কি হয়ে গেল, আমার তো পুরো ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, মা লি হাদাল কিতাব, মা লি হাদাল কিতাব। হুম, মা লি হাদাল কিতাব, মা ইসমুল ইস্তিফহাম, মা কি, হোয়াট, কি, লি হাদাল কিতাব, লি হাদাল কিতাব, মা লি হাদাল কিতাব, এই বইয়ের জন্য কি, এই বইয়ের মধ্যে কি আছে, এটা কি টাইপের বই, মানে হোয়াট ইজ দিস বুক। হ্যাঁ, মা লি হাদাল কিতাব, এই বইটা কি, ফর হোয়াট, এই বইটা কিসের, কেন এটা বলতেছে, এই প্রশ্নটা ওরা কেন করতেছে, বা এইটা অনেকটা আহ, আশ্চর্যজনক। এই বইটার মধ্যে কি আছে, কি এই বই, যে এই বইটার মধ্যে, মানে আমলের যে বই, লা ইউগাদিরু, লা ইউগাদিরু, তাইলে আল কিতাবু, আল কিতাবু, লা, না, লা হচ্ছে না, আমরা জানি লা নাফিয়া, লা ইউগাদিরু, ইউগাদিরু শব্দটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। ইউগাদিরু মানে হচ্ছে ইয়াতরুকু, ছেড়ে দেয়া, তরক করা। ঠিক আছে, আহ, প্রস্থান করা, ছেড়ে দেয়া। তো লা ইউগাদিরু, লা ইয়াতরুকু, কোনো কিছু ছাড়ে নাই এই বইটা, কোনো কিছু ছাড়ে নাই। লা ইউগাদিরু, লা ইউগাদিরু, কি ছাড়ে নাই? এটা যে ফেইলুল মুদারি, লা ইউগাদিরু মাফুলটা কি? সগীরাতান, এই জন্য এটা মানসুব ফর্মে আছে, লা ইউগাদিরু সগীরাতান। এবং জোর দেওয়ার জন্য আবার বলা হচ্ছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। ওয়ালা জোর দেওয়ার জন্য আবার একটা লা চলে আসছে, ওয়ালা কাবীরাতান, এটার সাথে কানেক্ট হতে, লা ইউগাদিরু সগীরাতান, লা ইউগাদিরু কাবীরাতান, ছোট বড় কোনো কিছুই এই বই তারক করে নাই, ছেড়ে দেয় নাই, সব কিছু এই বইয়ের মধ্যে আনা হয়েছে, লেখা হয়েছে। এরপর কি, পরবর্তী অংশ, ইল্লা আহসাহা, ইল্লা, ইল্লা আপনারা জানেন যে ইল্লা এটা ছাড়া, এটা হচ্ছে আদাতুল হাসর, অর্থাৎ সংকুচিত করে দেয়, যে ছোট বড় সবকিছু, এটা কোনো কিছু সে ছাড়ে নাই, বরং এটাকে সে আহসা করছে, আহসাহা। আহসা শব্দটা আমরা আগে পড়ছিলাম, আহসা ইহসি মানে হচ্ছে হিসাব করা, গণনা করা, কাউন্ট করা। আহসাহা, আহসাহা, ইল্লা আহসাহা। তাহলে এই যে যে ইয়াটা আছে, সগীরান এবং কাবীরান, এইটাকে, এই হাটা হচ্ছে সেইটার, সেটার জন্য অর্থাৎ ছোট বড় সবকিছুকে সে আহসা করছে, অর্থাৎ হিসাব করছে। হাসা শব্দ থেকে আসে আহসাহা, ওখান থেকে আসছে, তাহলে ইল্লা আহসাহা এটা হিসাব করেছে। তাহলে সগীরাতান কাবীরাতান মিন খাইরিন ওয়া, মিন খাইরিন ওয়া শাররিন, ভালো মন্দ সবকিছু, ছোট বড় সবকিছু এই কিতাবটার মধ্যে আনা হয়েছে। এবং এটা ওরা দেখে, মুজরিমুন এটা দেখে বলবে, মালি হাদাল কিতাব, এই বইয়ের, এটা কি বই, এত এইরকম বই যে সবকিছু আনা হয়েছে, এটা কেমন বই, কি ধরনের বই এটা? আমার আমল নামার যা কিছু আছে, ছোট বড় প্রত্যেকটা জিনিস, যে ফামাই ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, সো ভালো মন্দ সবকিছু এখানে আনা হয়েছে, কোনো কিছুকে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, কোনো কিছুকে এখান থেকে ছেড়ে দেয়া হয় নাই। ঠিক আছে, এরপরে আয়াতটা কন্টিনিউ করতেছে, ওরা কাফিররা যখন এই কথাটা বলবে, এই সাথে সাথে ঘটনা কি ঘটবে? ঘটনাটা ঘটবে হচ্ছে, এই কথাটা বললো, বলার পর কি হবে? ওয়া, ওয়া মানে এবং, ওয়াজাদু, ওয়াজাদু শব্দটা আছে, আপনারা জানেন এটা আসছে ওয়াজাদা ইয়াজিদু থেকে, অর্থাৎ খুঁজে পাওয়া, টু ফাইন্ড সামথিং। তাহলে আল মুজরিমুন ওয়াজাদু ফেইলুন মাদি, আল মুজরিমুন ওয়াজাদু, এই মুজরিমরা, এই ক্রিমিনালরা খুঁজে পাবে, কি খুঁজে পাবে? কিছু একটা খুঁজে পাবে। দে উইল ফাইন্ড,
তারা খুঁজে পাবে হোয়াট, এইটা হচ্ছে মা আমিলু হাদিরা। ধরেন আমরা বলতে পারি ওয়াজাদু আমালান, তারা তাদের আমলগুলোকে খুঁজে পাবে। ওইটা না বলে এখানে বলা হচ্ছে মা, হোয়াট এভার ইসমুল মাউসুল, মা, যেইটা, হোয়াট, যেই জিনিসটা, আমিলু তারা যা আমল করছে। আমিলা ইয়ামালু থেকে আমিলু, হুম আমিলু, তারা যা আমল করছে এটাকে তারা কিভাবে পাবে? প্রথমটা হচ্ছে মা আমিলু মাফুল, আর দ্বিতীয় মাফুলটা হচ্ছে হাজিরা, হাজির পাবে তাদের সামনে, এই জন্য এটা মানসুব ফর্ম। তাহলে তারা খুঁজে পাবে, আল মুজরিমুন ওয়াজাদু, মুজরিমুনরা খুঁজে পাবে মা আমিলু, যা কিছু সে আমল করছে, এই সব কিছু হাজিরা একদম তার সামনে উপস্থিত হবে। তার সামনে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমল এইভাবে হাজির করা হবে। হাজির শব্দটা আপনারা জানেন যে উপস্থিত, গায়েবের উল্টা হাজির। এটা আমরা আগে একবার পড়ছিলাম যে গায়েবের উল্টা হচ্ছে হাজির, অর্থাৎ আবার হাজির মানে উপস্থিত, বর্তমান। তো তার সামনে হাজির পাবে, যেটাকে আমরা বাংলায় হাজির বলি। যেহেতু দদের উচ্চারণটা জ্বর মতো করা হয় অনেক সময়, এই জন্য হাজির হয়ে গেছে হাজির বাংলায়, বাট অ্যাকচুয়ালি হচ্ছে হাজারা থেকে আসছে এটা। তাহলে ওয়াজাদু মা আমিলু হাজিরা, সে সবকিছু যে সে আমল করছে সব সে চোখের সামনে হাজির পাবে। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, ওয়ালা ইয়াজলিমু রব্বুকা, রব্বুকা এখানে হচ্ছে আমাদের ফাইল, ওয়া এবং লা একইভাবে না নেগেটিভ, লা ইয়াজলিমু জালামা ইয়াজলিমু থেকে ওয়ালা ইয়াজলিমু রব্বুকা, ফেল, ফেলের পরে ফাইলটা কি রব্বুকা, রব্বুকা তোমার রব, মুদাফা মুদাফ ইলাইহি, আহাদা মাফুল, আহাদা মাফুল, এই জন্য এটা মানসুব হয়ে গেছে। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, তোমার রব কারোর সাথে জুলুম করেন না, অন্যায় অবিচার করেন না, কোনো ইনজাস্টিস করেন না। তাইলে এই আয়াতটা আমাদের হইলো। এই আয়াতটা তাহলে আমরা দেখলাম, দেখেন প্রত্যেকটা শব্দ আপনাদের জানা, মনে হয় মুশফিক শব্দটা নতুন ছিল এখানে। সো ওয়াদি আল কিতাব, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। তাহলে এই হচ্ছে এই আয়াতের অনেকগুলা বাক্য ছিল, আমরা ভেঙে ভেঙে বাক্যগুলাকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন এইটা ছিল আয়াতটা। সো আগের আয়াতের কন্টিনিউশনে দেখা যাচ্ছে যে কিয়ামতের ঘটনার বর্ণনায় আমরা দেখলাম যে কিয়ামত হওয়ার পরে যখন সবাইকে বিচারের জন্য আল্লাহর সামনে হাজির করা হবে, ওরিদু, যখন আল্লাহর সামনে হাজির করা হবে, ওরিদু আলা রব্বিক, ওরিদু আলাল্লাহ, তখন কি হবে? প্রত্যেকের কিতাবকে স্থাপন করা হবে, ওদি আল কিতাব। এবং এরপরে আল্লাহ তার রাসূলকে বলছেন ফাতারল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি, অর্থাৎ কিতাবের মধ্যে কি আছে এইটার কথা চিন্তা করে, এটা দেখে ওই মুজরিমুন ক্রিমিনালরা ভয় কাঁপতে থাকবে। ওয়ায়াকুলুন, এবং তারা কাঁপতে ভয়ে তারা কি বলবে? ভয় পায় তারা বলতে থাকবে ভীত সন্ত্রস্ত, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরপরে এটা বলার ওরা যখন বলবে, তারপর ওরা যা আমল করছে ওয়াজাদু মা আমিলু হাজিরা, প্রত্যেকটা আমলকে তারা সামনে হাজির পাবে। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, এবং তোমার রব কারোর সাথে জুলুম করেন, ইনজাস্টিস করেন না, যেই কর্ম হবে সেই অনুযায়ী ফল পাবে। তাহলে এখানে কিয়ামতের বর্ণনাটা, ইয়ামুল কিয়ামার ঘটনাটা এইখানে বলার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা নতুন একটা কথা এখানে নিয়ে আসছেন, অন্য একটা টপিক এখানে নিয়ে আসছেন। একটা আয়াতেই শুধু এখানে বলা হয়েছে, কারণ সূরাতুল কাহাফে আমরা দেখেছি যে অনেকগুলা ঘটনা বর্ণনা করা হয়েছে, কিসসা, অনেকগুলা কিসসা তুলে ধরা হয়েছে সূরাতুল কাহাফে। এবং ঘটনাগুলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতটুকু বলা দরকার যে এই শব্দটা নিলে ভালো হয়, সর্ব সর্বোৎকৃষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই শব্দটাই, সেই আয়াতটাই ঠিক ততটুকুই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আল কোরআনে। এই ঘটনাগুলোর মধ্যে যেমন আসহাবুল কাহাফের ঘটনা আমরা দেখেছি, আমরা
দুই রাজুলের গল্প ঘটনা আমরা দেখেছি, এরপরে মূসা আলাইহিস সালামের একটা ঘটনা আসবে, এরপরে দুলকারনাইনের ঘটনা আসবে। এবং দেখেন এই ঘটনাগুলো প্রত্যেকটাই বেশ কিছু আয়াত দিয়ে আয়াতের মধ্যে এই ঘটনাগুলো বলা হয়েছে, এই কিস্সাগুলো বর্ণনা করা হয়েছে। এবং আল কোরআনে একটা ঘটনা অনেকবার বলা হয়েছে, এবং আমরা সবাই জানি আদমকে যে সিজদা করার কথা বলা হয়েছিল ইবলিসকে, এবং ইবলিস সেটা মানে নাই। এই ঘটনাটাও এখানে বলা হয়েছে একটা আয়াতে, শুধু একটা আয়াতে আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন, এই 50 নম্বর আয়াতে। এই আয়াতে শুধু একটা আয়াতে একটা ঘটনার কথাই বলা হয়েছে, একটা আয়াতে একটাই ঘটনা। এবং যতটুকু দরকার আল্লাহ ততটুকু এখানে বলছেন। যেমন সূরা বাকারাতে আমরা দেখছি যে আহ, আহ, মালাকদের সাথে, মালাইকাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনভারসেশন ছিল, একটা হেওয়ার ছিল। সেই হেওয়ারটা কিন্তু এখানে অত কিছু এখানে আল্লাহ তুলে ধরেন না, এখানে আল্লাহ শুধুমাত্র অল্প একটু কথা বলছেন। এই অল্প তুলে ধরছেন এখানে। ওই আদম আলাইহিস সালাম, সাইয়েদুনা আদম আলাইহিস সালামকে সিজদা করার ব্যাপারে, ইবলিসকে যখন বলা হলো সিজদা করার ব্যাপার, কতটুকু বলছেন সেটা আমরা একটু দেখি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ. وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا. তাহলে আমরা প্রথম বাক্য দুইটা দেখি। এখানে দুইটা বাক্য আছে। প্রথমে ওয়া ইদ কুলনা, ইদ, ইদ মানে যখন, আমরা জানি ইদ যখন। তো আল কোরআনে যখন এরকম ওয়া ইদ বলা হচ্ছে, এই ইদ আসলে এখানে বলা হচ্ছে স্মরণ করো, উজকুর, একটা ঘটনার রেফারেন্স আল্লাহ দিচ্ছেন যে তুমি স্মরণ করো। আল্লাহ তার রাসূলকে বলছেন উজকুর, স্মরণ করো। ওয়া ইদ যখন, ইদ দরফ জামান, দরফ জামান, ইদ, ওয়া এজ, এটা দ্বারা বোঝানো হচ্ছে উজকুর, উজকুর, উজকুর আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি স্মরণ করুন, উজকুর, উজকুর স্মরণ করুন। কি স্মরণ করতে বলা হচ্ছে? কুলনা, কুলনা, নাহনু কুলনা, তাহলে এটার অর্থ কি হচ্ছে? আমি বলেছিলাম, ক্বালা ইয়াকুলু, কুলনা, কুলনা লিল মালাইকা, কুলনা লিল মালাইকা, ক্বালার পরে সাধারণত লি হয়, তাইলে ক্বালা লি, কুলনা লি, কাকে বলা হয়েছে? কুলনা লি আল মালাইকা, আল মালাইকা অর্থাৎ মালাক এর বহুবচন, মালাক মানে ফেরেশতা। ফেরেশতা শব্দটা সম্ভবত ফার্সি ভাষার শব্দ, এটা আরবি শব্দ না। আমরা যেটাকে রেগুলারলি আমরা ফেরেশতা শব্দটা বলি, বা ইংরেজিতে এঞ্জেল বলা হয়, তো এটার আরবি হচ্ছে মালাক, মালাক, মিম লাম কাফ, মালাক। ওইটার জামা বহুবচন হচ্ছে মালাইকা, মালাইকা, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকা, মালাক। যেমন জিবরিল হুয়া মালাক, ইসরাফিল হুয়া মালাক। তো আল মালাইকা, কুলনা লিল মালাইকা, ফেরেশতাদেরকে আমি বললাম, কি বললাম? আল্লাহ কি বলেছিলেন? উসজুদু, সাজাদা ইয়াসজুদু, সাজাদা, আমরা সবাই এটা জানি, সাজাদা ইয়াসজুদু অর্থাৎ সিজদা করা। এবং দেখেন সাজাদা ইয়াসজুদুর পরে লি আসে, তারপরে যে জ্বরটা আছে সেটা হচ্ছে লি। যেমন আমরা যদি বলি সাজাদতু লিল্লাহি, অর্থাৎ আমরা আল্লাহকে সিজদা করলাম, সাজাদতু লিল্লাহি, সাজাদা ইয়াসজুদু, সাজাদা ফাইলুন মাদি, ইয়াসজুদু ফাইলুন মুদারি, এটার পরে সবসময় লি বসে, লি। তাহলে যাকে সিজদা করা হবে সেটার পরে লি, লির পরে তাকে বসা দিতে হবে। যেমন সাজাদা, সাজাদতু লিল্লাহ, আমরা আল্লাহরকে সিজদা করেছি, সাজাদতু লিল্লাহ। ঠিক আছে? যেমন আমরা যখন সিজদায় থাকি,
আমরা সুবহানা রাব্বিয়াল আলা বলি। কিন্তু আরো কিছু সুন্দর সুন্দর দোয়া আছে যেটা সিজদাতে করা যায়। যেমন আল্লাহুম্মা লাকা সাজাদতু, এটা সিজদাতে এরকম একটা দোয়া আছে, আপনারা হিসনুল মুসলিমে পাবেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু। ঠিক আছে, অর্থাৎ জিনিসটা হচ্ছে কি, সাজাদতু লাকা, আপনাকে আল্লাহ, আমরা আপনাকে সিজদা করছি। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, এইরকম একটা দোয়া আছে সিজদাতে করার জন্য, চমৎকার দোয়া। সো আমরা পপুলারলি আমরা সুবহানা রাব্বিয়াল আলা বলি 3 বার 5 বার 9 বার যতবার বলা যায়। এর বাইরেও আরো অনেকগুলা দোয়া আছে রুকুতে করার জন্য, সিজদাতে করার জন্য। যেমন রুকুতে আল্লাহুম্মা লাকা রাকাতু, সিজদাতে আল্লাহুম্মা লাকা সাজাদতু, আপনারা হিসনুল মুসলিমে দেখে নিতে পারেন। এই দোয়াগুলো চমৎকার। তো আল্লাহুম্মা লাকা সাজাদতু অর্থাৎ আল্লাহ, আনা সাজাদতু, আনা সাজাদতু লাকা, আমি আল্লাহ আপনাকে সিজদা করলাম। তাহলে সাজাদা ইয়াসজুদু, যে এটা করবে তাকে কি বলবে? সাজিদুন, সাজিদুন, আনা সাজিদুন লিল্লাহ, আমি আল্লাহকে সিজদা দিলাম, সাজিদ। অনেকের নাম থাকে না সাজিদ বা সাজিদা, সাজিদ মানে যিনি সিজদা করছেন, ইসমুল ফাইল। আর সাজিদা, যখন কোনো নারী সিজদা করবেন তখন তাকে বলা হবে সাজিদা, যখন কোনো পুরুষ সিজদা করবে তখন তাকে বলা হবে সাজিদ। আচ্ছা, এখান থেকে একটা শব্দ হচ্ছে সুজুদ। সুজুদ, সুজুদ মানে হচ্ছে সিজদা, প্রস্ট্রেশন, সুজুদ, সিজদা, সুজুদ। যেমন আমরা বলি সুজুদ সাহু, অর্থাৎ ভুলে গেলে যে সিজদা দেওয়া হয়, যেটাকে পপুলারলি আমরা বলি সিজদায়ে সাহু, বাট ওটা হচ্ছে সুজুদে সাহু, মানে ভুলে গেলে, বেখেয়াল হয়ে গেলে যে সিজদা দেওয়া হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা শব্দ আছে, সেটাকে আমরা বলি সাজ্জাদা, সাজ্জাদা, সাজ্জাদা। তাহলে বোঝাই যাচ্ছে সিজদা রিলেটেড কিছু একটা হবে। সাজ্জাদা মানে হচ্ছে যেটার উপরে সাধারণত সিজদা দেয়া হয়, সো কার্পেট। সাজ্জাদা মানে কার্পেট। মক্কা মদিনায় গেলে দেখবেন প্রচুর শপে সাজ্জাদা বিক্রি করা হচ্ছে, সাজ্জাদা। সাজ্জাদা বলে, অনেক সময় সুজ্জাদাও বলে, অর্থাৎ জায়নামাজকেও সাজ্জাদা সুজ্জাদা নামে বলা হয়। সাজ্জাদা সুজ্জাদা অর্থাৎ কার্পেট, সাজ্জাদা। তাইলে, এবং যেখানে সিজদাটা দেয়া হচ্ছে তাকে কি বলা হচ্ছে? মসজিদ। যেখানে দেয়া হচ্ছে মসজিদ বলা হচ্ছে, এটাকে মসজিদ। সো এটা আপনারা জানেন, খুব সিম্পল জিনিস। তো সাজাদা ইয়াসজুদু থেকে, তাহলে এটার ফেলুন, এটার যে আমর, সাজাদা ইয়াসজুদু উসজুদ, উসজুদ। তাইলে আল্লাহ মালাইকাদেরকে বলেছেন, قال الله تعالى للملائكة উসজুদু, একজনের জন্য উসজুদ, যখন অনেকের জন্য হবে তখন ওটা হয়ে যাবে উসজুদু, তখন এই ওয়াও আর আলিফ যোগ হয়ে যাবে উসজুদু। এই ওয়াও আর আলিফটা তখন যোগ হয়ে যাবে উসজুদু। উসজুদু কাকে সিজদা করো? উসজুদু লি আদম, লি আদামা, আদমকে সিজদা করো, লি আদামা, উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা। সাধারণভাবে যেই শব্দগুলা আম, আরবি ভাষার কোর শব্দ না, বিদেশি ভাষা থেকে আসছে, যেমন আদম, ইব্রাহিম, ইবলিস, এই যে শব্দগুলা, আহ, এই শব্দগুলা সাধারণত, যেহেতু এগুলো আরবি ভাষার শব্দ না, এগুলো অন্য ভাষা থেকে আরবিতে আসে, হিব্রু বা অন্য ভাষা থেকে, বিদেশি শব্দ যেগুলা, সেই শব্দগুলা সাধারণত আমরা জানি যখন এটা মারফু থেকে মানসুব হয় বা মাজরুর হয়, তখন ওইটার এটা একটু উল্টা হয়ে যায়, একটু হালকা হয়ে যায়। তো তখন এটা এই উপরে সাধারণত ফাতহা হয়ে যায়, এটা আপনারা জানেন। তো উসজুদুলি আদামা, আদমকে সিজদা করো। যখন এটা বলা হইলো, আল্লাহ যখন এটা বললেন মালাইকাদেরকে, তখন কি হইলো? ফা, সাথে সাথে কি হইলো? ফা, ফা অতঃপর ইমিডিয়েটলি কি হইলো? ফা সাজাদু, হুম সাজাদু, ফা সাজাদু হুম সাজাদু, অর্থাৎ সাজাদুল মালাইকা, আল মালাইকা সাজাদু, বহু বচন, তারা সিজদা করলো। এক্সেপ্ট, ইল্লা, ইল্লা ছাড়া, অর্থাৎ আদাতুল হাসর, লিমিট করে দিচ্ছে। সাজাদু, সাজাদু কুল্লুল মালাইকা, সকল মালাইকা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া। ইবলিসকে, ইবলিস হচ্ছে শয়তানের একটা শয়তান, শয়তানদের যে হেড, প্রধান, তাকে ইবলিস, তার নাম হচ্ছে ইবলিস, ইল্লা ইবলিস। তাহলে ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। তাইলে এখন দেখেন, এটা আমাদের অনেকের মধ্যে, ইভেন অনেক মুসলিমের মধ্যে এটা একটা মিসকনসেপশন আছে,
অনেকেই মনে করে ইবলিস ফেরেশতা ছিল, ইবলিস একটা ফেরেশতা। ইবলিস আসলে ফেরেশতা না। ইবলিস ফেরেশতা না, এটা পরের আয়াতে, এই আয়াতের পরের অংশেই এটার প্রমাণটা আছে। তাহলে আল্লাহ মালাইকাদেরকে বললেন উসজুদুলি আদম, বা সাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস। ইবলিস শুধু সিজদা করেন। ইবলিসটাকে খানা মিনাল জিন, খানা, খানা, খানা ছিল, ওয়াজ, এটা আপনারা জানেন। কানা ইবলিস, কানা ইবলিস মিনাল জিন, সে জিনদের মধ্যে, সে একটা জিন ছিল। মিনাল জিন, কানা মিনাল জিন। তাহলে কানা ইবলিস মিনাল জিন, ইবলিস একটা জিন ছিল। সুতরাং ইবলিস জিন ছিল, ইবলিস একটা জিন। ইবলিস হুয়া জিন, লাইসা মালাক। ইবলিস মালাক না, ইবলিস জিন। আমি আমার আশেপাশে অনেক মুসলিম ভাই বোনের মধ্যে দেখছি এই মিসকনসেপশনটা আছে, তারা ইবলিসকে ফেরেশতা মনে করে। ইবলিস কিন্তু ফেরেশতা না, ইবলিস একটা জিন। কানা ইবলিসা মিনাল জিন, কানা মিনাল জিন। এবং সে কি করলো? সে তো সে সিজদা দেয় নাই। তাহলে মা সাজাদ, মা সাজাদা, সে সিজদা দেয় নাই। তাহলে সিজদা না দেয় সে কি করছে? ফাসাকা, ফাসাকা, ফাসাকা ইয়াফসুকু, ফাসাকা ইয়াফসুকু, অর্থাৎ খারাজা আন তাআতিল্লাহ। খারাজা বের হয়ে যাওয়া, আন তাআতিল্লাহ আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, খারাজা আন আন তাআতিল্লাহ আল্লাহর আহ, আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। তাহলে ফাসাকা কোথা থেকে সে বের হয়েছে? খারাজা, ফাসাকা আন আমরি রব্বি, রবের অর্ডার থেকে, রবের কমান্ড থেকে। আমরি রব্বি, আমর হুকুম, কমান্ড, রব্বি তার রবের, আমরি রব্বি তার রবের কমান্ড থেকে সে বের হয়ে গেছে। বা খরাজান আমরি রব্বি, সে ফাসাকা করছে। তাহলে ফাসাকা ইয়াফসুকু ফাসিক, ফাসিক শব্দটা যে ইউজ করা হয়, ফাসিক মানে খারিজ আন আমরি রব্বি, অর্থাৎ রবের হুকুম থেকে যে বের হয়ে গেছে, রবের হুকুম যে পালন করে নাই, তাকে ফাসাকা ইয়াফসুকু শব্দটা ওখান থেকে আসছে। তাহলে কেন মিনাল জিন? তাহলে এখন যদি প্রশ্ন করা হয় মান হুয়া ইবলিস, আনসার হবে কি? ইবলিস হুয়াল জিন, অথবা ইবলিস হুয়া মিনাল জিন, সে জিনদের মধ্যে থেকে একজন। ঠিক আছে। আচ্ছা, এখন ফাসাকা আন আমরি রব্বি, এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ এই ক্রিমিনালদেরকে বলছেন যে এই ইবলিস ফাসাকা করলো, আফাতাত্তাখিযুনা, আফা, আ, প্রথমে আছে আ, আ হামজা, হামজাতুল ইস্তিফহাম, আ, হামজাতুল ইস্তিফহাম, প্রশ্ন করা হচ্ছে, ইয়েস নো আনসার আসবে। এইখানে দেখেন হামজাতুল ইস্তিফহাম প্লাস ফা প্লাস তাত্তাখিযু প্লাস হু, দেখেন একটা পুরা ইয়াটা। আফাতাত্তাখিযুনাহু যদি ভেঙে ফেলেন এই বাক্যটাকে, আফাতাত্তাখিযুনাহু, এইটা পুরোটাই একটা বাক্য। আ, হামজাতুল ইসলাম, প্রশ্ন করা হচ্ছে, ফা, সো, তাই, তাত্তাখিজুন, ফেল, হু, মাফুল, ফেলুন মুদারে, আর মাফুল হু, তাত্তাখিজুনাহু ইয়ানি ইবলিস, ইবলিস মাফুল। তাহলে আ, তাত্তাখিজুনা, এটার আমরা যদি অ্যানালাইসিসে যাই, ইত্তাখাযা গ্রহণ করা, আমরা আগেও পড়ছি, ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ঠিক ওই শব্দটাই, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, অর্থাৎ গ্রহণ করা। তাহলে এটা যখন আনতার জন্য হবে তখন এটা হয়ে যাবে আনতা তাত্তাখিযু, এবং এটা যখন আনতুমের জন্য হবে আনতুম তাত্তাখিযুন, ওয়াও নুন যোগ হয়ে যাবে। আপনারা এই ফরমেশন গুলো আপনারা জানেন। আনতুম তাত্তাখিযুন অর্থাৎ তোমরা গ্রহণ করবে। এই তোমরাটা কারা আবার? তোমরাটা হচ্ছে মুজরিমুন, আল মুজরিমুন। তাহলে আনতুম তাত্তাখিযুন, আনতুম তাত্তাখিযুন বলা হচ্ছে মুজরিমুনদেরকে। আফাতাত্তাখিযুন, তোমরা কি গ্রহণ করবে, বা তোমরা গ্রহণ করেছো, গ্রহণ করো। কাকে গ্রহণ করো? হুটাকে এখানে ইবলিস মাফুল, ইবলিস। তাইলে আফাতাত্তাখিযুন
ইবলিস, তোমরা ইবলিসকে গ্রহণ করেছো। ওয়া যুররিয়াতাহু, ওয়া যুররিয়াত ইবলিসকে, অথবা এবং ও ইবলিসের বংশধরদেরকে। যুররিয়া, যুররিয়া আমরা আগে পড়ছিলাম সূরাতুল মুলকে। যুররিয়াতাহু যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, অর্থাৎ যারা মানে হচ্ছে বংশ বিস্তার করানো, সংখ্যা বাড়ায় দেয়, প্রজন্মের পর প্রজন্ম ছড়ায় দেয়। So, ওইটার একটা নাউন হচ্ছে যুররিয়া। যুররিয়াতুন, যুররিয়াতাহু অর্থাৎ যুররিয়াতু ইবলিস, যুররিয়াতু ইবলিস। যুররিয়া মানে বংশধর, যেমন যুররিয়াতি মানে আমার বংশধর, আমার পরবর্তী প্রজন্ম। তাহলে তোমরা গ্রহণ করবে। আফাতাত্তাখিযুনাহু, হামজাতুল ইস্তিফহাম, ফাউল আতফ, তাত্তাখিযুন ইত্তাখাযা ইয়াত্তাখিযু থেকে আনতুম তাত্তাখিযুন, হু মাফুল ইয়ানি ইবলিস, এবং এরপরে ওয়া যুররিয়াতিহি, ওয়া যুররিয়াতাহু, যুররিয়াতাহু মাফুল যেহেতু সেটা মানসুব হয়েছে, তাহলে যুররিয়াতাহু এবং তার ইবলিসের যুররিয়াদেরকে, ইবলিসের পরবর্তী প্রজন্ম, ইবলিসের প্রজন্মদেরকে, ইবলিসের সন্তানাদিদেরকে, ইবলিসের আহ, সন্তানাদি বাচ্চা কাচ্চাদেরকে, এগুলো যুররিয়াতা ইবলিস কি হিসেবে গ্রহণ করবে, গ্রহণ করবে কি গ্রহণ করবে? আউলিয়া, আউলিয়া, আউলিয়া ওয়ালির বহু বচন আউলিয়া। আউলিয়া মানে আমরা জানি সাহায্যকারী, অ্যাসিস্ট্যান্ট, আউলিয়া। যে আউনান, আউলিয়া হচ্ছে আউনান সাহায্য, তুতিয় উনা হবে এবং তাকে অনুসরণ করবে, তাকে ফলো করবে। অর্থাৎ ইবলিস আর তার সন্তানদেরকে, তার যুররিয়াতকে আউলিয়া হিসেবে গ্রহণ করবে তোমরা, অর্থাৎ সাহায্যকারী হিসেবে যাকে তোমরা অনুসরণ করবে। এরপরে কি আছে এটার সাথে এডিশনাল অংশ? মিন দুনি, মিন থেকে দুন ছাড়া, নি সাথে নি, অর্থাৎ মিন দুনিল্লাহ, যেহেতু আমার থেকে আমি, এই জন্য এটা, এটার সাথে একটা ইয়া যোগ হয়েছে, ইয়াল মুতাকাল্লিম। তো তখন এটা হয়ে গেছে মিন দুনি, অর্থাৎ আমার বা আমার ছাড়া, আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে তোমরা ইবলিসকে আর ইবলিসের সন্তানাদিদেরকে আউলিয়া হিসেবে, ওয়ালি হিসেবে গ্রহণ করবে, সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে এবং তাকে অনুসরণ করবে। দ্যাট ইজ দ্য সেন্স। এরপরে বলা হচ্ছে ওয়াহুম লাকুম আদু, ওয়াহুম আদু, সে হচ্ছে শত্রু। আদু মানে শত্রু, আপনারা জানেন। কাদের জন্য শত্রু? লাকুম, লাকুমটাকে ওয়াহুমের পরে আনা হয়েছে, তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য সে হচ্ছে শত্রু। আদু, আদু মানে শত্রু। ওয়াহুম লাকুম আদু, অর্থাৎ আউলিয়ার উল্টা হচ্ছে আদু। ঠিক আছে, আউলিয়ার উল্টা হচ্ছে আদু, আউলিয়ার উল্টা আদু, শত্রু। সো ওয়াহুম লাকুম আদু, তাহলে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়াহুম লাকুম আদু, সে তোমাদের জন্য শত্রু। এরপরে কি আছে? বি'সা লিয-যালিমিনা বাদালা। বি'সা, বি'সা আমরা আগেও বলছিলাম এটা হচ্ছে আহ, আহ, ইয়া কি বলে, নিন্দাসূচক, নিন্দাসূচক এক্সপ্রেশন, উসলুবুল জাম, নিন্দাসূচক। বেসা এটার উল্টা হচ্ছে নেয়মা। আমরা এটাই এই সূরাতেই পড়ছিলাম আগে একটা ক্লাসে। বেসা এবং নেয়মা। বেসা মানে কত না খারাপ, আর নেয়মা মানে কত না ভালো। যেমন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কত না ভালো ওয়াকিল তিনি। আবার বেসা কত খারাপ, কত জঘন্য। এই যে এটার দাম, এটাকে বলে উসলুবুদ দাম, আমরা আগে একটা ক্লাসে পড়ছিলাম সূরা আল কাহফে। তাহলে বেসা কতই না খারাপ, কাদের জন্য খারাপ? লিজলিমিন, লিজলিমুন থেকে জলিমিন, জলিম একজন জালিম, জলিমুন অনেকগুলা জালিম। ওইটা যখন এখানে মাজরুর ফর্মে আছে, লি যেহেতু আগে আছে, লি মাজরুর, সো বেসা লিজলিমিন, বেসা লিজলিমিন, অর্থাৎ জালিমদের জন্য কতই না খারাপ। এখন কতই না খারাপ কি? কতই না খারাপ কি? বাসস্থান, খাবার দাবার, টাকা পয়সা, আয় উপার্জন, শরীর, মন, আমরা জানি না। এই যে যে আরো এটা ক্লিয়ার করলো পরবর্তী যে অংশটা, সেটাকে হচ্ছে আমরা তামিজ নিয়ে আসা হয়েছে একটা, কি হিসেবে খারাপ? বাদালা, বাদালা, তামিজ হিসেবে এটা মানসুব ফর্মে আছে, এই জন্য এটা ফাথা টান দিয়ে শেষ হয়েছে। বদল হিসেবে, বদল, এক্সচেঞ্জ, বিনিময় হিসেবে। বেসা কতই না খারাপ জালিমদের জন্য, বদলা হিসেবে।
আমরা বদলা বলি না, বদলা নিব, সব বাদালা একই শব্দ। ঠিক আছে, বাদালা, বাদালা মানে বদল, চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা। সো বিসা লিযালিমিনা বাদালা। তাহলে এই হচ্ছে শেষ অংশটা। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা এখন যদি আরেকবার দেখি আয়াতটা। وإذ قلنا للملائكة اسجدوا لآدم أز... وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا। অর্থাৎ এই একটা আয়াতে আল্লাহ আদম আলাইহিসসালাম, সাইয়েদনা আদম আলাইহিসসালামের সাথে যে ঘটনাটা ঘটেছিল সিজদার ব্যাপারটা, সেটা বলছেন যে আল্লাহ قال الله تعالى للملائكة اسجدوا لآدم। যখন আল্লাহ এই হুকুমটা করলেন, অর্ডারটা দিলেন সকল মালাকদেরকে, ফাসাজাদু, সকল মালাক সিজদা করলো আদমকে, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস কে ছিল? মান হুয়া ইবলিস? ইবলিস কানা মিনাল জিন, সে ছিল জিনদের একটা অংশ, জিন, সে একটা জিন ছিল। ফাসাকা আন আমরি রব্বি, সে খারাজা আন তাআতিল্লাহ, সে আল্লাহর হুকুম না মানলো না, ফাসাকা করলো। এরপর আল্লাহ বলছেন আফাতাত্তাখিযুনা, তাহলে তোমরা কি গ্রহণ করবে ওই ইবলিসকে, ওয়াযুররিয়াতাহু, তার বংশধরদেরকে, আউলিয়া হিসেবে, সাহায্যকারী হিসেবে এবং অনুসরণ করার জন্য, মিন দুনি, আমার ব্যতিরিকে, আমাকে ছাড়া, ওয়া হুয়া লাকুম আদু, এবং সে তোমাদের জন্য শত্রু। বি'সা লিয-যালিমিনা বাদালা, এবং জালিমদের জন্য বদলা হিসেবে কতই না খারাপ। ঠিক আছে। তো এখানে একটা জিনিস, আদম যে শব্দটা রয়েছে, আমরা আগের ক্লাসে বলছিলাম আদিম একটা শব্দ আছে। আদিম মানে হচ্ছে চামড়া বা স্কিন, মানুষের শরীরের যে স্কিন এবং মাটির উপরের যে অংশ, সারফেস, এটাকে আদিম বলা হয়। তো আদম শব্দের ওখান থেকেই আসছে। এটা একটা বিদেশি শব্দ আরবি ভাষার জন্য। আদম অর্থ হচ্ছে মাটির তৈরি বা মাটি থেকে আনা বা প্রথম মানুষ, আদম। এবং আমরা সবাই আদমের বংশধর, আদম এবং হাওয়া, সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাম এবং সাইয়্যিদা হাওয়া আলাইহিসসালাম, ওনাদের বংশধর আমরা সবাই, পুরা মানব জাতি। তো এই হচ্ছে আমাদের আজকের দুটো আয়াত। আমরা যদি আরেকবার বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। অর্থাৎ যখন কিতাবটাকে ডানে অথবা বামে প্লেস করা হবে এবং তুমি দেখবে, আল্লাহ তার রাসূলকে বলছে যে আনতা তারা আল মুজরিমিনা মুশফিকিন খায়ফিন মিম্মা ফিহি, মিম্মা ফি কিতাব, কিতাবের মধ্যে কি আছে এটা দেখে, এটা ভেবে তারা ভয় পাবে, খায়েফ হবে, মুশফিক হবে। ওয়ায়াকুলুন, ইয়াকুলুল মুজরিমুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরান ইল্লা আহসাহা, লা ইয়াতরুকু শাইয়ান, কোনো কিছুকে এটা বাদ দেয় নাই এই বইটার মধ্যে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান, যা কিছু তারা করছে সবকিছু চোখের সামনে তারা হাজির দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদ, এবং তোমার রব কারোর সাথে কোনো রকম কোনো জুলুম করেন না। ওয়াইদ কুলনা লিল মালাইকা, এবং যখন বলা হল, বললাম, আল্লাহ বললেন যে আমি যখন বললাম লিল মালাইকা উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, কানা মিনাল জিন, সে জিনদের মধ্যে, সে ছিল একটা জিন। ফাসাকা আন আমরি রব্বি, সে রবের হুকুম থেকে বের হয়ে গেল, হুকুম মানলো না, ফাসাকা করলো। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। আল্লাহ বলছেন যে তাহলে কি তাকে এবং তার বংশধরদেরকে তোমরা গার্ডিয়ান হিসেবে, আউলিয়া হিসেবে গ্রহণ করবে আমার ব্যতিরিকে, আমি ছাড়া, আমাকে বাদ দিয়ে। ওয়া হুম লাকুম আদু, সে তোমাদের জন্য শত্রু। বিইসা লিয-যালিমিনা বাদালা, জালিমদের জন্য বদলাটা খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে যা কিছু ভালো করেছি সকল প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কোনো কিছু ভুল করে থাকলে আমি সেটার জন্য ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে ভুলগুলো ভুলিয়ে দেন এবং আমাদেরকে ক্ষমা করুন, এবং আমাদের জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।